বাসায় না বলে আসছি, বাইরে বাইরে আমরা শুনি টিকটিক করে রাতের বেলা। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। আমি গান গাইতে পারি না। এই ৩০০ বছরের শহরে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো না, এমন কিছু ঘটেনি আসলে জীবনে। এটা কি 2441139 পাসওয়ার্ড ইউজ করে হচ্ছে বেলা বোসের নাম্বার এবং বেলা বোস দিয়ে। না, অন্য সময় ভাইয়া, আজকে না। অনেক বয়স্ক মানুষ, বয়স্ক শিল্পী, কতদিন দেখতে পারবো জানি না। বেলা বোস, রঞ্জনা, মালা, মেরিয়ান কিংবা বৃষ্টি, অঞ্জন দত্তের এরকম অসংখ্য জনপ্রিয় গান টানা কয়েক দশক ধরে বাঙালির যাপনের অংশ। শুধু ভারতীয় বাঙালি নয়, বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ের অনেক কাছাকাছি অঞ্জন দত্তের বাস। আর অঞ্জন দত্ত সুযোগ পেলেই ছুটে চলে আসেন বাংলাদেশি শ্রোতাদের কাছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 শিরোনামে কনসার্ট হচ্ছে ৩০০ ফিটে। এই কনসার্ট ঘিরেই দর্শকদের এত ভিড়, এত উত্তেজনা। অঞ্জন দত্তকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক, সঙ্গে থাকুন। এটা কি যেন একটা শোনাও তুমি, ওই যে যেটা বলো মালা, কি যেন একটা মালা গান আছে ওনার, ওইটা ও বাজায়। আমরা শুনি টিকটিক করে রাতের বেলা। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এভাবে আপনাকে কখনো কেউ রিকোয়েস্ট করেছিল কি? না। অঞ্জন দত্তের সব গানই আমি বলবো, বিকজ আমি যখন একদম প্রাইমারি স্কুলে পড়ি বা হাই স্কুল শুরু করছি, ওই রকম সময়ে আমি অঞ্জন দত্তের গান শোনা শুরু করি প্রথম। তখন তো এখনের মতো ছিল না, তখন আমরা ওই রকম ক্যাসেট, তার পেঁচানো ক্যাসেট শুনতাম। তো ওইটাই আমার মনে আছে, আমি ওই সময়ে স্কুলে যাওয়ার রিক্সা ভাড়া থেকে কিছু কিছু টাকা রেখে রেখে টাকা জমিয়ে সেটা নিয়ে ক্যাসেটের দোকানে গিয়ে বাবা মাকে না বলে লুকিয়ে লুকিয়ে ওই ক্যাসেট কিনে নিয়ে আসছি। তারপর বসে বসে রাত জেগে ওই গান শুনতাম। সো অঞ্জন দত্তের প্রতিটা গানই আমার জন্য নস্টালজিক। কি অঞ্জন দত্তকে ঘিরে আমাদের সকলের বিস্ময়, ভালোবাসা, অনুভূতি, আমাদের জীবনের সাথে ভীষণভাবে জুড়ে যাওয়া তিনি আমাদের প্রিয় অঞ্জন দত্ত, যার বেলা বোস শুনে আমরা বড় হয়েছি, যার মেরিয়ান শুনলে ভীষণভাবে আলোড়িত হয়েছি। আবার মালার ৩০ বছর পূর্তি উপলক্ষেই মূলত আজকের এই কনসার্টটা আমার খুব ভালো লাগছে। অঞ্জন দত্তের শো যেহেতু হোস্ট করব, এই কারণে গত কয়েকদিন ধরে তার অনেক গান শুনেছি। সবথেকে বেশি শুনেছি মেরিয়ান, অ্যান্ড মেরিয়ানটাই আমার বেশি কানে বাজছে। আমি গান গাইতে পারি না। ওকে নিয়ে এসেছি ছোটবেলা থেকে আম্মুর কাছে অঞ্জন দত্ত, নচিকেতা এদের গানগুলো শুনে শুনে বড় হওয়া, তাই অঞ্জন দত্ত আসবে এটা শুনে আমার আম্মু বলছে আম্মু আসতে চায় আর কি। অঞ্জন দত্তের গান যেমন এটা হচ্ছে বেলা বোস, যে এটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই যদি লাইফে কোনোদিন ভালোবাসার মানুষ থাকে, চাকরি যখন পায়, এটা একটা তখন প্রত্যেকটা একটা আমরা দেখা যায় ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, মিমস দেখি যে চাকরি পেলেই বয়ফ্রেন্ড হোক, ভালোবাসার মানুষ হোক, তাদের গার্লফ্রেন্ডকে অথবা ভালোবাসার মানুষকে কল করে বলে যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো এটাই না, এমন কিছু ঘটেনি আসলে জীবনে। সোমবারে আসে স্বর্ণালী আর সুমন্ত, মঙ্গলে মিতা আর মন্টু, বুধবারে আসে বৈশাখী আর বিপ্লব, বৃহস্পতিবারে শেলি আর সন্তু, শুক্রবারে আসে সীমা আর শান্তনু, শনিবারে সুধা সুধন্য, রবিবার বিকেলটা সবাই জানে কার, রবিবার আমাদের জন্য। তবু ঘুরে ৭ দিন দাসবাবু রেখে বিন, কত প্রেমালাপে যায় ভরে, জায়গা নেই যে কোনো আমাদের অন্য ৩০০ বছরের শহরে, এই ৩০০ বছরের শহরে। অঞ্জন দত্ত হচ্ছে আবেগের নাম, অঞ্জন দত্ত হচ্ছে ভালোবাসার নাম। ইনফ্যাক্ট আমি নিজে যেহেতু ইভেন্ট অর্গানাইজিংয়ের সাথে কাজ করি, তো অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস ভলিউম 1 যেটা ছিল, সেখানে আমার কোম্পানি বাংলাদেশ কার্নিভালও অর্গানাইজারদের মধ্যে ছিল। কাজেই আমার তো একদম পরিবারের অনুষ্ঠান, এটা পরিবারের কনসার্ট, আশা তো হতোই। আর যেটা বললাম যে অঞ্জন দত্তকে সামনে থেকে দেখবো, অঞ্জন দত্ত গাইবেন, তার সাথে গাইবো, এই সুযোগটা মিস করতে চাই না। যেমন বেলা বোস, আমি
একটা কথা সবসময় বলি যে আমার নিজের ফোন নাম্বার আমার মুখস্থ নাই, কিন্তু বেলা বসের ফোন নাম্বার আমি বলি না। কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আমি বৃষ্টি দেখেছি। এই সবগুলোই খুবই মানে নস্টালজিক করে, কিংবা আবেগের জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে অঞ্জন দত্তের গান সবসময়ই একদম হৃদয়ের খুব কাছাকাছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। নর্মালি তো আমরা হচ্ছে পাসওয়ার্ড দিই আমাদের ডেট অফ বার্থ, পছন্দের মানুষজনদের, এগুলো দিয়ে। তা আমি পাসওয়ার্ড ইউজ করে হচ্ছে বেলা বোসের নাম্বার এবং বেলা বোস দিয়ে। সো আপনাদের সাথে আস্তে আস্তে বলছিলাম যেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। পাসওয়ার্ড তো সবাই জেনে গেল না, এটা বেলা বোস এবং নাম্বার বলছি বলে পাসওয়ার্ড জানা ইটস নট সো ইজি, কারণ আমরা তো আর ওভাবে দেই না। 24411139 এটা তো একটা অসম্ভব প্রিয় গান। এটা নিয়ে একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে গিয়ে এটা যখন গানটা যখন আসলো, এর পরবর্তীতে আমার এখন হাজব্যান্ড যিনি, উনি যখন একটা জব পেলো, তখন সে আমাকে এই গানটা দিয়ে বলেছিল যে হ্যাঁ চাকরিটা আমি পেয়ে গেছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিংয়েই ওরা 1100 দিবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না। তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ 12ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল। আসলে ছোটবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি, সো আমি আজকে অনেক এক্সাইটেড যে আমি আসতে পেরেছি ওনার কনসার্টটা দেখার জন্য। আমাদের সময় আমরা যখন বড় হই আস্তে আস্তে, অঞ্জন দত্ত তখন আস্তে আস্তে আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়, কাজেই তার উপর একটা দুর্বলতা আছে। খুব ভালো গায়ক, ভালো লিরিসিস্ট, তার চেয়ে বড় কথা উনি একজন খুব বড় মাপের পরিচালক এবং অভিনেতা, যুগান্তকারী শিল্পী। তাকে দেখে, তার গান শুনে বড় হয়েছি, তার কথা, গানের কথা হৃদয়ে ছোঁয়া লাগে। সেইখান থেকে আজকে দেখতে আসা, আগ্রহ নিয়ে যে হয়তো দেখতে পারবো অনেক বয়স্ক মানুষ, বয়স্ক শিল্পী, কতদিন দেখতে পারবো জানি না, বা আদৌ জীবনে দেখতে পারবো কিনা কখনো জানি না, সেজন্যই আশা আছে। আমরা যে সময়টা বড় হয়েছি, ওই সময় আমাদের একটা বড় বেড়ে ওঠার বড় একটা অংশ জুড়েই ছিল সুমন, অঞ্জন, নচিকেতা। তো গান বলতে আমাদের কাছে আসলে অঞ্জন খুব ইম্পর্টেন্ট গানের ক্ষেত্রে। তো অঞ্জনকে সামনে বসে শুনতে পাওয়া একটা বিশাল সৌভাগ্য আমি মনে করি। গানের যেই টেস্ট বলেন বা রুচিবোধ বলেন, সেই জায়গাটা আসলে অঞ্জন দত্ত বা কবি সুমন, তাদের গান শুনেই তো বড় হওয়া। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়। যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার। অঞ্জন দত্তকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া তো দেখলেন। এই মানুষটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। গান, অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণ দিয়ে দেশ বিদেশের দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন ভারতের এই অঞ্জন দত্ত। তার আলো ঝলমলে জগৎ, ব্যক্তি জীবনের দীর্ঘ পথ চলা কেটে গেছেন নানা ঘটনার মধ্য দিয়ে। সবকিছুকে পাশ কাটিয়ে গান দিয়েই দর্শক শ্রোতাদের কাছাকাছি রয়েছেন তিনি, এবং থেকে যাবেন আজীবন। ARM সাদাত, দেশ টিভি।